বিধবা ভাতা সহ যে সমস্ত ভাতাদি দিয়ে থাকে সামর্থ্যবানদের জন্য তা নেওয়া বৈধ হবে। প্রথম কথা হলো, সরকারের তরফ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে যদি কোনো ভাতা দেয়া হয় কোনো নাগরিককে, কোনো সুযোগ সুবিধা দেয়া হয় বিশেষ কোনো কারণে, তাহলে সেটা নেওয়া কোনো নাজায়েজ বা গুনাহের বিষয় না, সেটা সম্পূর্ণ হালাল হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো, যেই শর্ত দেয়া হবে সেই শর্তগুলো পূরণ করতে হবে। বিধবা ভাতা নিচ্ছেন মেম্বার সাহেবের স্ত্রী, কথার কথা, মেম্বার সাহেবের বউ কি নিচ্ছেন? বিধবা ভাতা নিচ্ছেন। এটা কি ঠিক হলো না বেঠিক হলো? মেম্বার সাহেব বেঁচে আছেন, মেম্বার সাহেবের স্ত্রী মানে মারা গেছে না। মেম্বার সাহেব নিজেই বাউ করছেন, বিধবা ভাতার ব্যবস্থা করে দিছেন। কাকে? নিজের বউকে। তাহলে এটা কি সত্য হলো না মিথ্যা হলো? এর চেয়ে বড় মিথ্যা আছে আল্লাহর জমিনে? স্পষ্ট মিথ্যা। তো এরকম মিথ্যা কথা বলে যদি কেউ ভাতা নেয়, সুযোগ সুবিধা নেয়, সেটা কি হবে না জায়েজ? আপনার পরিচিত লোকজন আছে, চেয়ারম্যান সাহেবের সাথে দোস্তি আছে, কমিশনার সাহেবের সাথে সম্পর্ক আছে, মেম্বার সাহেব আপনার দুলাভাই লাগে, এই জন্য ওই চান্সে যদি আপনি এই সমস্ত অন্যায় সুবিধা নেন, তাহলে সেক্ষেত্রে এগুলো নেওয়া কি হবে? হারাম হবে। ফরমে যেই তথ্য দেওয়ার কথা আছে সেখানে মিথ্যা তথ্য দিয়ে যদি আপনি নেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি যে শর্ত দেওয়া আছে তার সবগুলো আপনার মধ্যে থাকে, সেই হিসাবে আপনি আবেদন করে পান, তাহলে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নাই। এখন শারীরিক সামর্থ্য আছে, সামর্থ্যবান মানুষ, গায়ে গতরে শক্তিশালী, কাজ করে খেতে পারে, তিনিও কি বয়স্ক ভাতা পেতে পারেন কিনা? তো এর উত্তর হলো, বয়স্ক ভাতা দেওয়ার জন্য কি কি শর্ত আছে এটা দেখতে হবে। সেই শর্তগুলো যদি থাকে তাহলে তিনি সেগুলো পূরণ করার কারণে তিনি পেতেই পারেন। যিনি দিচ্ছেন তিনি যে শর্তগুলোর ভিত্তিতে দিচ্ছেন সেই শর্তগুলো এনশিওর করলে বা সেগুলো পাওয়া গেলে তার জন্য এটা গ্রহণ করা কি হবে? জায়েজ হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে শারীরিকভাবে শক্তি সামর্থ্য দিয়েছেন, অবশ্যই তার উচিত এবং কর্তব্য হলো নিজে পরিশ্রম করা। আমাদের দেশে একটু বয়স হয়ে গেলে, বিশেষ করে এই যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে একটু প্রবাসে মানুষ বেশি থাকে, তাই না? এই সমস্ত অঞ্চলগুলোতে একটা রোগ দেখা যায়, অন্যান্য অঞ্চলেও আছে। সেটা হলো যে 2-4টা ছেলেকে যদি বিদেশ পাঠানো যায়, তো চাচা মিয়া বয়স 45-50, একেবারে শক্ত তাগড়া, এখনো যুবকের মতো মাশাআল্লাহ, তারপরেও চায়ের দোকানে ঠ্যাঙের উপরে ঠ্যাং বসায় উঠায় বসে শুধু খায়, কোনো কাজ করতে। ইসলামের দৃষ্টিতে এটা খুবই গর্হিত একটি কাজ, খুবই অপছন্দনীয় একটি কাজ। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম রিজিক হলো আমালুল ইয়াদ, কাসবুল ইয়াদ, নিজের হাতে নিজে উপার্জন করে যে সম্পদটা মানুষ আহরণ করে, এটা হলো সবচাইতে উত্তম। আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছেন, চাচারা আছেন, মনে কষ্ট নিবেন না, কিন্তু এটা বাস্তব। ছেলেটারে বিদেশ পাঠায় দিয়েছেন, বেচারা ওখান থেকে রিয়াল পাঠায়, ডলার পাঠায়, দিনার দিরহাম পাঠায়, আর আপনি বসে বসে বাড়িতে মোচে তাও দিয়া খান। কাজ কাম যা করতেন তাও করা বন্ধ করে দিয়েছেন। ক্ষেত খামার একটু করতেন, শক্তিও আছে শরীরে, এখন আর করেন না, কারণ ছেলে বিদেশ থাকে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? অথচ অমুসলিমদের অনেক ভালো গুণ আছে, সেই গুণগুলো মূলত মুসলমানদের ছিল। ইসলামী সেই গুণগুলো আমাদেরকে অর্জন করতে বলেছে, কিন্তু এগুলো তাদের মধ্যে আছে, আমাদের মধ্যে না। আমরা নামে মুসলমান। তার মধ্যে একটা হলো এটা যে অমুসলিমরা তারা অন্যের বোঝা হয় না। হ্যাঁ, ছেলেদের কর্তব্য বাবা মাকে যত বেশি সেবা করতে পারে, তাদের কষ্ট না হয় সেদিকটা খেয়াল করবে, কিন্তু বাবা মা বসে বসে খাইলে যতটা সুস্থ থাকবে, কাজ করে খাইলে তার চাইতে বেশি সুস্থ থাকবে। ঠিক না বে ঠিক? চায়ের দোকানে বসে বসে শুধুমাত্র আড্ডা মারবেন, আর চায়ের কাপ একটার পর একটা নিতে থাকবেন, বিড়ি সিগারেট একটার পর একটা নিতে থাকবেন, পানের খিলি একটার পর একটা খাইতে থাকবেন, আর সময় নষ্ট করতে থাকবেন, এতে কি আপনার সওয়াব হবে? সওয়াব তো হবেই না, বরং ওই গীবতখানায় বসে বসে যে পরিমাণ গীবত করবেন আর শুনবেন, এগুলোর মাধ্যমে নিজের আমল নামাও নষ্ট হবে, আর ওই বসে বসে চা খাইতে খাইতে একসময় ডায়াবেটিসও হয়ে যাবে।